আপনার কাজ কেমন চলছে? হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং? এখানে হাউ মানে কেমন, ইউর মানে আপনার, ওয়ার্ক মানে কাজ, গোয়িং মানে চলছে। হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং অর্থাৎ আপনার কাজ কেমন চলছে। আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি। আই ব্রট সামথিং ফর ইউ। এখানে আই মানে আমি, ব্রট মানে নিয়ে এসেছি, সামথিং মানে কিছু, ফর ইউ মানে আপনার জন্য। আই ব্রট সামথিং ফর ইউ অর্থাৎ আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি। চলেন বাজার করতে যাই। লেটস গো শপিং। এখানে লেটস গো মানে চলেন যাই, শপিং মানে বাজার করতে। লেটস গো শপিং অর্থাৎ চলেন বাজার করতে যাই। আজ আমার অনেক কিছু করার আছে। আই হ্যাভ এ লট টু ডু টুডে। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এ লট মানে অনেক, ডু মানে করার, টুডে মানে আজ। আই হ্যাভ এ লট টু ডু টুডে অর্থাৎ আজ আমার অনেক কিছু করার আছে। আমি ক্লান্ত বোধ করছি। আই এম ফিলিং টায়ার্ড। এখানে আই মানে আমি, ফিলিং মানে বোধ করছি, টায়ার্ড মানে ক্লান্ত। আই এম ফিলিং টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত বোধ করছি। আপনার দিনটি কেমন কাটলো? হাউ ওয়াজ ইউর ডে? এখানে হাউ মানে কেমন, ইউর মানে আপনার, ডে মানে দিন। হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ আপনার দিনটি কেমন কাটলো। আমার একটা জরুরি ফোন কল এসেছে। আই হ্যাভ অ্যান আর্জেন্ট ফোন কল। এখানে আই হ্যাভ মানে আমার এসেছে, আর্জেন্ট মানে জরুরি, ফোন কল মানে ফোন কল। আই হ্যাভ অ্যান আর্জেন্ট ফোন কল অর্থাৎ আমার একটা জরুরি ফোন কল এসেছে। আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। আই ডিডেন্ট মিন টু বোদার ইউ। এখানে আই ডিডেন্ট মিন মানে আমি করতে চাইনি, টু বোদার মানে বিরক্ত করতে, ইউ মানে আপনাকে। আই ডিডেন্ট মিন টু বোদার ইউ অর্থাৎ আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। আপনি কি আমাকে পথ বলে দিতে পারবেন? ক্যান ইউ টেল মি দ্য ওয়ে? এখানে ক্যান ইউ মানে আপনি কি পারবেন, টেল মি মানে আমাকে বলতে, দ্য ওয়ে মানে পথ। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে অর্থাৎ আপনি কি আমাকে পথ বলে দিতে পারবেন? আমি আপনার সাথে পরে কথা বলতে চাই। আই উড লাইক টু টক টু ইউ লেটার। এখানে আই উড লাইক মানে আমি চাই, টু টক মানে কথা বলতে, টু ইউ মানে আপনার সাথে, লেটার মানে পরে। আই উড লাইক টু টক টু ইউ লেটার অর্থাৎ আমি আপনার সাথে পরে কথা বলতে চাই। এটা ঠিক করার জন্য কি করতে হবে? হট টু ডু টু ফিক্স ইট। এখানে হট মানে কি, ডু মানে করা, ফিক্স মানে ঠিক করা, ইট মানে এটা। হট টু ডু টু ফিক্স ইট অর্থাৎ এটা ঠিক করার জন্য কি করতে হবে। আমি এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। আই উড লাইক টু নো ইউর অপিনিয়ন অন দিস। এখানে আই উড লাইক মানে আমি চাই, টু নো মানে জানতে, ইউর মানে আপনার, অপিনিয়ন মানে মতামত। আই উড লাইক টু নো ইউর অপিনিয়ন অন দিস অর্থাৎ আমি এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। এটা একটা ভালো প্রস্তাব। দ্যাটস এ গুড সাজেশন। এখানে দ্যাট মানে এটা, এ গুড মানে একটা ভালো, সাজেশন মানে প্রস্তাব। দ্যাটস এ গুড সাজেশন অর্থাৎ এটা একটা ভালো প্রস্তাব। আমি এটা নিয়ে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন ইট। এখানে আই মানে আমি, ওয়ার্কিং মানে কাজ করছি, অন ইট মানে এটা নিয়ে। আই এম ওয়ার্কিং অন ইট অর্থাৎ আমি এটা নিয়ে কাজ করছি। আপনি কি আমাকে একটা পরামর্শ দিতে পারবেন? কুড ইউ গিভ মি এ পিচ অফ অ্যাডভাইস? এখানে কুড ইউ মানে আপনি কি পারবেন, গিভ মানে দিতে, মি মানে আমাকে, এ পিচ অফ অ্যাডভাইস মানে একটা পরামর্শ। কুড ইউ গিভ মি এ পিচ অফ অ্যাডভাইস অর্থাৎ আপনি কি আমাকে একটা পরামর্শ দিতে পারবেন? আমার একটা নতুন পরিকল্পনা আছে। আই হ্যাভ এ নিউ প্ল্যান। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এ নিউ মানে একটা নতুন, প্ল্যান মানে পরিকল্পনা। আই হ্যাভ এ নিউ প্ল্যান অর্থাৎ আমার একটা নতুন পরিকল্পনা আছে। চলেন কিছু হালকা খাবার খাই। লেটস হ্যাভ এ লাইট মিল। এখানে লেটস হ্যাভ মানে চলেন খাই, এ লাইট মিল মানে কিছু হালকা খাবার। লেটস হ্যাভ এ লাইট মিল অর্থাৎ চলেন কিছু হালকা খাবার খাই। আমার কিছু সময় লাগবে। আই উইল নিড সাম টাইম। এখানে আই উইল নিড মানে আমার লাগবে, সাম মানে কিছু, টাইম মানে সময়। আই উইল নিড সাম টাইম অর্থাৎ আমার কিছু সময় লাগবে। আমি কি আপনার জন্য কিছু আনতে পারি? ক্যান আই ব্রিং ইউ সামথিং? এখানে ক্যান আই মানে আমি কি পারি, ব্রিং মানে আনতে, ইউ মানে আপনার, সামথিং মানে কিছু। ক্যান আই ব্রিং ইউ সামথিং অর্থাৎ আমি কি আপনার জন্য কিছু আনতে পারি। এটা কি শেষ হয়েছে? ইজ ইট ফিনিশড? এখানে ইজ ইট মানে এটা কি, ফিনিশড মানে শেষ হওয়া। ইজ ইট ফিনিশড অর্থাৎ এটা কি শেষ হয়েছে। আমি এটা শেষ করতে পারিনি। আই কুডেন্ট ফিনিশ ইট। এখানে আই কুডেন্ট মানে আমি পারিনি, ফিনিশ মানে শেষ করা, ইট মানে এটা। আই কুডেন্ট ফিনিশ ইট অর্থাৎ আমি এটা শেষ করতে পারিনি। আপনি কি আমাকে মনে করিয়ে দিবেন? কুড ইউ রিমাইন্ড মি? এখানে কুড ইউ মানে আপনি কি, রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া, মি মানে আমাকে। কুড ইউ রিমাইন্ড মি অর্থাৎ আপনি কি আমাকে মনে করিয়ে দেবেন? আমি এটা ভুলে গেছিলাম। আই ফরগট অ্যাবাউট ইট। এখানে আই ফরগট মানে আমি ভুলে গেছিলাম, ইট মানে এটা।
আই ফরগট অ্যাবাউট ইট, অর্থাৎ আমি এটা ভুলে গেছিলাম। এটা আপনার জন্য একটা উপহার। দিস ইজ এ গিফট ফর ইউ, এখানে দিস মানে এটা, গিফট মানে উপহার, ফর ইউ মানে আপনার জন্য। দিস ইজ এ গিফট ফর ইউ, অর্থাৎ এটা আপনার জন্য একটা উপহার।